7 দিনের ভিতর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা দিতে হবে। যদি জমা না দিতে পারে তাহলে সেনাবাহিনীর উপর স্যাংশন আসবে, জাতিসংঘ থেকে স্যাংশন দেবে। এই নিউজটা বর্তমানে ভালোভাবে প্রচার হইতেছে এবং আমাকে অনেকে কমেন্ট করতেছে। যাই হোক, ভাবছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই জাতিকে উদ্ধার করবে। যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের জন্য মানে দুঃসংবাদ। আসলে অনেক আগে থেকে যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে দিনে 2 বার শেখ হাসিনার পতন ঘটাইতাম। এই জন্য আপনারা বলতেন যে আপনার কথা সত্য হয় না, বলেন শেখ হাসিনার পতন হবে, পতন তো আর হয় না। এটা বলতেন যে পতন তো আর হয় না, এটা গালিও দিতেন অনেকে, কই পতন হয় না তো। মনে প্রাণে বিশ্বাস করতাম যে আওয়ামী লীগের পতন হবে, কিন্তু এত ভয়ঙ্কর ভাবে পতন হবে এটা আসলে কল্পনাও করি নাই। বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের এমন অবস্থা, আজকে 1 মাস 11 দিন আওয়ামী লীগের পতন হয়েছে। আজকে 1 মাস 11 দিনে আওয়ামী লীগ কোথাও, একমাত্র গোপালগঞ্জ ছাড়া সারা বাংলাদেশে কোথাও কি 11 জন লোক নিয়ে মিটিং করতে পারে নাই। আজকে তারা গুজব নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এই জন্য ভাইদের বলি, শোনো, আওয়ামী লীগের যারা আছো তোমাদের ভাই বলি, এখন দেখো ক্ষমতার বাইরে থাকার যন্ত্রণাটা কত বড়। এই শিক্ষা তারা পাওয়ার খুব দরকার ছিল, তোমাদের এই শিক্ষাটা পাওয়ার খুব দরকার ছিল। রাজনীতি করার অধিকার তোমাদের আছে বাংলাদেশে, তোমরা যেহেতু বাংলাদেশের নাগরিক, কিন্তু বর্তমান থেকে শিক্ষা নিতে হবে। তোমাদের একটা কথা বলি, আজকে বাংলাদেশে যদি হিরো আলম এসে বলে যে আমি আওয়ামী লীগের দায়িত্ব নেব, আওয়ামী লীগের যারা আছে বাংলাদেশের নেতাকর্মী, ছাত্রলীগ, যুবলীগ, সবাই বলবে যে লিডার, তাকে নেতা বানাই দিবে। কারণ আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার মতো তো কেউ নাই। দায়িত্বটা কে নিবে রে ভাই আওয়ামী লীগের? মানে গাই ছাড়া বাছুর আছে না, গাই ছাড়া বাছুরের অবস্থা বর্তমান আওয়ামী লীগের। এখন যারা এই যে একটা কল রেকর্ডিং ফাঁস হইলো যে শেখ হাসিনা দেশে চলে আসতেছে, হ্যান করতেছে, ত্যান করতেছে, চট করে দেশে চলে আসবো, অনেক কিছুই তো হইলো বাংলাদেশে, হইলো না? এই কিছু হওয়ার পরে আপনারা বলেন কেন এগুলা ফাঁস করলো, এই রেকর্ডিং গুলা কেন ফাঁস করলো? এই রেকর্ডিং গুলো ফাঁস করার একমাত্র কারণ হচ্ছে শেখ হাসিনা পতনের 1 সপ্তাহ পর থেকেই বাংলাদেশে আওয়ামী লীগ নামে যে একটা দল আছে, এই দলটা কিন্তু বাংলাদেশের মানুষ ভুলতে বসেছিল। আপনারা জানেন সবাই জামাত বিএনপিকে নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিল। বাংলাদেশে যে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ নামে একটা দল আছে, এটা কিন্তু মানুষ ভুলে গিয়েছিল। তো এইভাবে তো চলতে পারে না। শেখ হাসিনা দেশে না আসুক, মানুষের মনে তো আসতে হবে যে শেখ হাসিনা নামে একজন ডাইনি ছিল বাংলাদেশে। সেজন্য কি করছে, সে একটা কল রেকর্ড একদম পরিকল্পিতভাবে ফাঁস করছে। ফাঁস করে বাংলাদেশের মানুষের জানান দিয়েছে সে আছে এবং সে নাকি পদত্যাগ করে নাই, সে পদত্যাগ পত্র সাইন করে নাই। আর যে পদত্যাগ পত্র ওটা নাকি রেখে আসছিল মানে গণভবনে, ওইটা বঙ্গভবনে যায় নাই। কিন্তু রাষ্ট্রপতি সাহেব কি বললো যে সে পদত্যাগ করে গেছে এবং তার পদত্যাগ পত্র রাষ্ট্রপতির কাছে জমা দিয়ে গেছে। এখন এই নিউজটা যখন হইলো, এখন আবার আরেকটা নিউজ সবার সামনে চলে আসছে যে 7 দিনের ভিতর যদি পদত্যাগপত্র জমা না দেয় জাতিসংঘে, তাহলে জাতিসংঘের থেকে কি করবে, সেনাবাহিনীর উপর স্যাংশন দিবে। আর স্যাংশন দিলে কি করবে, সেনাবাহিনী শেখ হাসিনাকে এনে আবার প্রধানমন্ত্রী বানাবে। এই নিউজটা কি সত্য? দেখেন এই নিউজটা নাকি প্রচার হয়েছে আল জাজিরাতে। বিশ্বাস করবেন, আমি মানে গত 7 দিনের নিউজগুলো দেখলাম যে এই ধরনের কোনো নিউজ আল জাজিরা করে নাই। আপনারা গিয়ে দেখে আসতে পারেন। যাই হোক, তো এই নিউজটা কোথায় আসলো, এই জহুরুল হক নামে একটা ব্যারিস্টার, জহুরুল ইসলাম না জহুরুল হক নামে একজন আছে, তার ছবি টবি সিন করলাম না, শুধু ফলোয়ার বাড়াই কিলাম। যাই হোক, ইনি প্রচার করছে যে এইগুলা যে, আর এটার পক্ষে নাকি রিড করছে রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, যে প্রধানমন্ত্রী তো শেখ হাসিনা বৈধ, যে দেশে পদত্যাগ করে না, তাহলে তো অবৈধভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ক্ষমতা গ্রহণ করে বসে আছে। এইটা আবার আমাদের যারা আওয়ামী লীগ আছে ওদের ভিতর মানে আশা সঞ্চয় করছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে গতকালকে সেনাবাহিনী সদর দপ্তরে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার গিয়েছিলেন। অনেকে বলতেছে শেখ হাসিনা পদত্যাগপত্র আনার জন্য গেছে, এটা বলতেছে। ভাই তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের এখনই বর্তমান থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে। এই শিক্ষাটা তোমাদের অনেক প্রয়োজন ছিল। আল্লাহ তোমাদেরকে শিক্ষা নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে ক্ষমতায় থাকার, ক্ষমতার বাইরে থাকার যন্ত্রণাটা কি, এটা তোমরা অ্যাটলিস্ট এখন রিয়েলাইজ করতে পারতেছো। যে যা বলতেছে সেটাই তোমরা বিশ্বাস করতেছো। ওই যে 28 অক্টোবরে বিএনপির সমাবেশে হামলা করার পরে যখন ছন্ন ছাড়া হয়ে যায় এক প্রকার, তখন কি করলো, তখন হচ্ছে যে একজন আসলো, কি নাম করে দিল, যে বললো যে জো বাইডেনের সেই কি উপদেষ্টা নাকি, সে এসে বললো এইটা নিয়ে তোমরা টল করছো। এখন জো বাইডেনের উপদেষ্টা না, যদি বাংলাদেশের কেউ এসে বলে যে আমি মোদির উপদেষ্টা, আমি জো বাইডেনের উপদেষ্টা, আমি পুতিনের উপদেষ্টা, আমি আওয়ামী লীগের এই প্রবলেম সলভ করতে চাই, তাদেরকে কিন্তু নিয়ে আওয়ামী লীগ নাচানাচি করবে। এটা আপনারা ভালো করে জানেন। তো এই জন্য আওয়ামী লীগ এখন হচ্ছে গুজবের উপর পড়ে আছে, গুজব ছড়াইতেছে। ভাইরে তোমাদের একটা কথা বলি, পৃথিবীর ইতিহাসগুলো জানার চেষ্টা করো। পৃথিবীর ইতিহাসে দেখছো কোনো স্বৈরা শাসক পতনের পরে ফিরে আসছে? কখনোই ফিরে আসে নাই। এই জন্য তোমরা যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের পতন আর হচ্ছে শেখ হাসিনার পতন সম্পূর্ণ আলাদা, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব মারা যাওয়ার আগে, তাকে মেরে ফেলানোর আগে একদিন আগেও 500-600 মানুষকে গুলি করে মারে নাই কিন্তু। আর শেখ হাসিনার পতনের
একদিন আগেও 102 জন মানুষকে গুলি করে মারছিল কে? এই আওয়ামী লীগ, পুলিশ লীগ, বিজিবি সবাই মিলে, এটা সবাই জানি। তো তোমরা যারা এই স্বপ্ন নিয়ে বসে আছো শেখ হাসিনা ব্যাক করবে, তোমাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। শেখ হাসিনা পাগল না, শেখ হাসিনা বাংলাদেশে ব্যাক করবে। তো ভাইরে, অন্য চিন্তা ভাবনা করো, রাজনীতি ছাড়া কিভাবে জীবন চালানো যায় এই চিন্তা ভাবনা করো, অথবা নতুন একটা দল গঠন করো, এটাই বেটার হবে। সেই দলের মানে যে প্রধান হিরো আলমকে বানাবা, সেভাবে একটা দল গঠন করে রাজনীতিতে আসো, এটা বেটার হবে। তাছাড়া তোমাদের এর থেকে ভালো কিছু তোমাদের কপালে নাই ভাই। তোমরা এটা মানে হারাই ফেলছো অধিকারটা, কারণ তোমরা বাংলাদেশের মানুষের উপর যেভাবে জুলুম অত্যাচার করছো, এর থেকে ভালো কিছু আল্লাহ তোমাদের উপহার দিবে না ভাই। তাই বলি যে আমি যে বুদ্ধিটা দিলাম এই বুদ্ধিটা কাজে লাগাইতে পারো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।